হ্যালো বন্ধুরা, আমি সুবর্ণা আপনাদের সামনে একটা ছোট ব্লগ নিয়ে আবার ফিরে এলাম। সকাল সকাল ননদিনী ফোন করে বলল একটা জায়গায় যাবি। আমরা বললাম ওকে। তারপর দেখুন দুজন রেডি হয়ে পুচুকে টাটা করে বেরিয়ে পড়লাম ছাতা মাথায়। দেখুন বরমশাই আপনাদেরকে সবাইকে হাই বলছে। আমিও বললাম রিক্সা স্ট্যান্ডে গিয়ে দেখি একটাও রিক্সা নেই। আমি তো এই দেখে মাথায় হাত, কি করব, জলকাদা বৃষ্টি, এই অবস্থায় তো হেঁটে হেঁটে যাওয়া যায় না। এই দেখে আমি কি করব বুঝতে পারছি না। অবশেষে একটা রিক্সা পেলাম। সেই রিক্সায় আমি আর বরমশাই উঠে আপনাদেরকে হাই জানালাম। তারপর দেখুন সামনের দিকে কি অবস্থা, বৃষ্টিতে সব দোকান বন্ধ। আর একটা মানুষ কীভাবে নিয়ে যাচ্ছে একটা সিলিন্ডার। আর আমরাও দেখে অবাক হয়ে গেলাম। দেখুন খালের অবস্থা, দেখুন খালে এত জল হয়েছে, এত জল হয়েছে যে একটা নৌকা বের করলে বেশ চালানো যাবে। আর বরমশাই আমাকে বলছে এই পাশের মাঠটা দেখ, ওখানে ফুটবল খেলে দারুণ মজা হবে। আমি বললাম সত্যি তাই। ননদিনী ওই পাশ থেকে আসছে, আমরাও সেখানে গিয়ে পৌঁছাবো। অবশেষে দেখুন ননদিনীরা পৌঁছে গেছে, আমরাও এসে পৌঁছেছি। দেখুন কিভাবে মুখ লুকিয়ে আসছে। আমি বললাম রে সরাও ছাতাটা, আমি একটু দেখি তোমাদেরকে, আমার ব্লগে একটু তোমাদেরকে দেখাই। ওরা বলল না দেখাবো না। তা আমি বললাম ওকে। চারজন মিলে হাঁটা শুরু করলাম রিক্সা স্ট্যান্ডের দিকে। অবশেষে একটা রিক্সা পেলাম, সেই রিক্সাতে উঠে চারজন উঠলাম। দেখুন তিনজন আগ পিছনে, জামাইবাবু আগে। এইভাবে পৌঁছালাম। দাঁড়ান দাঁড়ান, যেটার জন্য গেছি সেটা আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। টাটা।